যারা মানুষের খুনের নেশায় ঘুরে বেড়াতো, যারা হেন কোনো ঘৃণ্য কাজ না যে করতো না, সেই মানুষগুলি এক একজন যখন তার কাছে আসতেন, বলা হতো তার কাছে যেও না কেউ, উনি পাগল, গেলে হয়তো তুমি বিপদে পড়বে। কেউ কৌতূহল বশত আসতো যে দেখে আসি, পাগল যদি হন তাহলে কেমন পাগল দেখা তো দরকার। কাছে আসতো, কিছু সময় বসতো, হয়তো দু একটা আয়াত তিনি তেলাওয়াত করতেন, অথবা কোনো দিন সম্পর্কে নসিহত করতেন। 1-2 মিনিটের ব্যবধানে সেই মানুষটি বলে উঠতো, ও এতক্ষণ যা বলেছিল সবই তো মিথ্যা, সবই তো ধোঁকা, উনিই তো হক, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। সাক্ষ্য দিয়া ইমানদার হয়ে যেত। এই ছিল হালত, এই ছিল পরিবর্তন। তার ব্যবহার আর আচরণের সামান্য কিছু নমুনা দেখেই মানুষ তার ভক্ত হয়ে যেত। সেটা 1-2টা শুধু ঘটনা নয়, গোটা পৃথিবী, গোটা জগৎ তার নবুয়তি জীবনের 23 বছর মানুষ দেখেছে তাকে। যেখানেই তিনি গিয়েছেন, যেখানেই তিনি অবস্থান করেছেন, যে কোনো হালতে তিনি সবার প্রতি নম্রতাই দেখিয়েছেন, সবার প্রতি মায়া, মমতা, ভালোবাসাই শুধু দেখিয়েছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতেই আপনি তাদের প্রতি কোমল হতে পেরেছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর ভাষী হতেন, কঠোর মনের মানুষ হতেন, শক্ত হৃদয়ের মানুষ হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে চারদিক থেকে মানুষজন আপনার থেকে দূরে সরে যেত, কেউ আপনার কাছে ভিড়তে পারতো না, আপনার থেকে সবাই আস্তে করে দূরে পালিয়ে যেত। কিন্তু আপনার মধ্যে সেই কঠোরতা নেই, আপনার মধ্যে আছে শুধু ভালোবাসা, আছে শুধু কোমলতা। সেই ভালোবাসা দিয়া গোটা পৃথিবীকে জয় করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন ভাইরা, এই আয়াতের প্রেক্ষাপট যেটা ছিল, যে কারণে আল্লাহ তাআলা কোরআনের এই সূরা আলে ইমরানের আয়াত অবতীর্ণ করেছিলেন, সেটা ছিল, আমরা জানি উহুদের একটি যুদ্ধ হয়েছিল। যারা হজে যান, উমরায় যান, তারা দেখে আসেন। মদিনা মুনাওয়ারার মসজিদে নববী থেকে একটু সামনের দিকে তাকাইলে, মেইন গেট যেদিকে, ওদিক থেকে সামনে তাকাইলে উহুদ পাহাড় এখনো একদম দৃশ্যমান, সবাই দেখতে পারেন। এবং উহুদের পাদদেশেই সেই জায়গাটা এখনো আছে যেখানে উহুদের সেই যুদ্ধ, জিহাদ সেখানে অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই উহুদের পাদদেশে এখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যারা সেই উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, প্রায় 70 জনের মতো সাহাবী, হযরতে সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামের মাকবারাগুলি সেখানে অবস্থিত আছে। তারা শুয়ে আছেন সেই উহুদ পাহাড়ের পাদদেশে, জান্নাতে, আল্লাহর জান্নাতে তারা শুয়ে আছেন। আমার ভাইরা, সেই উহুদের ঘটনা ছিল এরকম, যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন, একদল সাহাবীকে, প্রায় 80 জনের মতো একটা গ্রুপকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দিকটাতে থাকবে, এখানে তোমরা দায়িত্ব পালন করবে। দায়িত্বটা কি? এটা ছিল যারা মুখোমুখি শত্রু বাহিনী, এর বাইরেও যদি বাইরের থেকে কোনো শত্রু দল এসে আক্রমণ করতে চায়, একটা মাত্র পথ ছিল যেদিক থেকে আসতে পারে। আসার আশঙ্কা ছিল যে শত্রু বাহিনী বাইরের থেকে এদের সাথে কেউ যুক্ত যদি হয়, তাহলে এই পথ দিয়ে আসবে। সেই পথটা রুখে দেওয়ার জন্য, সেই পথ দিয়ে যেন কোনো শত্রুরা উহুদের ময়দানে প্রবেশ করতে না পারে, সেজন্য একটা উঁচু টিলার মতো একটি পাহাড়, জাবালে রুমা, এখনো আছে, দেখবেন যে হাজী সাহেবরা সেখানে উঠে। সেই পাহাড়ের উপরে সাহাবাদেরকে বললেন, তোমরা এই জায়গাটাকে তোমরা খেয়াল রাখবে, ঘেরাও করে রাখবে, যাতে এই পাহাড়ের পাশ দিয়ে শত্রু বাহিনী উহুদের দিকে আসতে না পারে, এদেরকে পথেই তোমরা রুখে দেবে। দায়িত্ব পালন করছিলেন সাহাবায়ে কেরাম। একটা পর্যায়ে উহুদে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদের কাফেলা, সাহাবায়ে কেরামের কাফেলা যুদ্ধে অবতীর্ণ হয়ে শত্রুদেরকে হটিয়ে দিয়ে তাদেরকে পরাজিত করে এক পর্যায়ে তারা যখন এরকম দেখা যাচ্ছিল এবং জাহিরিভাবে বিষয়টা সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে যুদ্ধে বিজয় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যারা দায়িত্ব পালন করছিলেন, তীরন্দাজ বাহিনী, তারা সবাই ছিলেন এক্সপার্ট, তীর চালাতে পারতেন, শত্রু বাহিনীকে রুখে দেওয়ার মতো সেই সক্ষমতা তাদের ছিল। তারা ভাবলেন যেহেতু বিজয় হয়ে গেছে, অতএব আমাদেরও এখন তাদের সাথে যুক্ত হয়ে আমাদের অন্যান্য যে দায়িত্ব সেগুলি পালন করা উচিত। এই ভেবে তারা চিন্তা এবং বুঝতে গিয়ে, বিষয়টি অনুধাবন করতে গিয়ে, যেটাকে ফিকহার ভাষায় মুহাদ্দিসগণ বলেছেন
যে এটা হলো ইজতিহাদি খাতা। তারা ইজতিহাদ করতে গিয়ে বুঝতে গিয়ে তাদের ভুল হয়েছে। তারা চিন্তা করেছেন যে হয়তো এখন আমাদের এটাই করণীয়। তারা চলে আসলেন সেই জায়গাটা ছেড়ে যুদ্ধের মূল অংশে। আসার পরে এদিকে শত্রু বাহিনী সুযোগ পেয়ে এই জায়গাটা তারা আগের থেকেই খেয়াল করতেছিল যে এটা কখনো খালি থাকে কিনা। যখন তাদেরকে ইনফর্ম করা হলো যে এখন এদিকে নিরাপদে ঢোকা যাবে, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। সেই সময় তার নেতৃত্বে বিশাল একটা বাহিনী হঠাৎ করেই আকস্মিকভাবে উহুদের ময়দানে ঢুকে পড়েছিল। ঢুকে এসেই তারা অতর্কিত আক্রমণ চালিয়ে অবস্থাটা এমন করে দিয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্য থেকে অনেক সংখ্যক সাহাবী প্রায় 70 জনের মতো সাহাবী তারা শহীদ হয়ে গেলেন। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা রক্তাক্ত হলো, তার দান্দান মুবারক শহীদ হয়ে গেল, তার কপালের দিকে মাথার ভিতরে হেলমেট লোহার টুপি ভেঙে গিয়ে ভিতরে লোহার আংটা ঢুকে গেল, রক্ত ঝরছে, চেহারা রক্তাক্ত হয়ে গিয়েছিল। তখনও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্য থেকে কেউ কেউ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আপনার চেহারাকে রক্তাক্ত করেছে যারা, এদের জন্য আপনি এমন কোন বদদুয়া করে দেন যাতে এই মুহূর্তে এরা সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক যাকে বলেছেন রাউফুর রাহিম, তার সিফত বলেছেন, তাকে বলেছেন লিনতা লাহুম, তার মধ্যে সেই কোমলতা, তার মধ্যে সেই যে মানুষের প্রতি ভালোবাসা এত বেশি ছিল, সেই জালেম যারা তাকে আহত করলো, রক্তাক্ত করলো, তার দাঁত শহীদ করে দিল, এদের জন্য বদদুয়া না করে তিনি বলছিলেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে, আমার জাতিকে আপনি মাফ করে দেন, এরা বুঝে না বুঝার কারণে আজকে আমার সাথে বিরোধিতা করছে, আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আল্লাহ আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ এদেরকে আপনি হিদায়াত দিয়ে দেন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতি এরা বুঝতে পারছে না, এদেরকে আপনি হিদায়াত দিয়ে দেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে বিষয়টা হয়েছিল, এই ঘটনার পরে সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে এই কারণে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, যারা দায়িত্ব পালন করছিলেন তারা খুবই মানসিকভাবে ভেঙে পড়লেন। তাহলে এত বড় ভুল আমাদের দ্বারা হয়ে গেল, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের কোনো পানিশমেন্ট আমাদের জন্য আসবে, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হয়তো আমাদের ব্যাপারে কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো বিচারের মুখোমুখি আমাদেরকে হতে হবে। এই চিন্তায় তারা অস্থির পেরেশান হয়ে পড়েছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। যদিও তারা বুঝতে গিয়ে ভুল করেছিলেন, ইচ্ছাকৃত এবং পরিকল্পিত কোনো ভুল তাদের ছিল না, কিন্তু বিষয়টা বুঝতে গিয়ে তারা এইভাবে বুঝেছেন যে কারণে এই সিদ্ধান্তটা এমন হয়েছে। যাই হোক, এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সাহাবাদের মন ভাঙ্গা না থাকে, তারা মনক্ষুণ্ণ না থাকেন, তারা যে ভুলটা হয়ে গেছে এটার কারণে তারা যেন ভেঙে না পড়েন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেন তাদের প্রতি মানসিকভাবে কোনো গুসা রাগ তার প্রতি না থাকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা আজীব ধরনের এক ধরনের নসিহত উপদেশ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি দেওয়া শুরু করলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনাকে কোমল বানাইছি আমি, আর হলো আপনি যদি কঠোর হতেন আপনার কাছে কেউ থাকতো না, দূরে সরে যেত। এখন আপনার করণীয় কি আল্লাহ বলে দিচ্ছেন তাকে, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর, এদেরকে আপনি ক্ষমা করে দিন, এদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ এইভাবে তাকে বলে দিচ্ছেন আপনি এই কাজগুলো করুন, তাদের যে বিচ্যুতি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, এটা আপনি ক্ষমা করে দিন। আর আমার পক্ষ থেকে ক্ষমা তো পেয়েই গেছে, কারণ আপনাকে আমি বলছি আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারোর জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহ তাকে নিঃসন্দেহে তাকে ক্ষমা করে দিবেন। সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য বললেন ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর কি, ওয়াশাবিরহুম ফিল আমর, যে বিষয়ে পরামর্শ নেওয়ার দরকার সেই বিষয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের থেকে আপনি পরামর্শ গ্রহণ করুন। এমন যেন না হয় এই যে তারা ত্রুটি করে ফেলেছে, এখানে নির্দেশ মানতে গিয়ে তারা বুঝে নাই, বুঝতে ভুল করে ফেলেছে, এই কারণে যেন এমন না হয় যে তাদের থেকে পরামর্শ না নিয়ে তাদের প্রতি আপনি মনক্ষুণ্ণ হন, এটা নয়, বরং ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের থেকে আপনি যেখানে প্রয়োজন সেই প্রয়োজনীয় ক্ষেত্রে আপনি পরামর্শ গ্রহণ করুন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন আপনি কোনো সুদৃঢ় সংকল্প করে ফেলেন তাহলে আল্লাহর উপর ভরসা করুন। এবং যারা আল্লাহর উপর ভরসা করে ফেলে
কোনো কাজের সংকল্প করে দৃঢ় ইচ্ছা পোষণ করার পরে কেউ যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর আমি ভরসা করলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তাহলে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে অনেক বেশি ভালোবাসেন, বলে সুবহানাল্লাহ। বিষয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনার পরে এমন হয় নাই যে তাদেরকে পরামর্শের ব্যাপারে তিনি কোনো অনীহা কখনোই ছিল না, বরং সব ক্ষেত্রে যেখানেই তিনি প্রয়োজন মনে করেছেন তাদের থেকে পরামর্শ নিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদেরকে নিয়ে বারবার মশওয়ারায় বসেছেন। যখন আপনার বদরে, উহুদের আগে বদরেও সেখানে মশওয়ারা, পরবর্তী সময়ে হুনাইনে, আরও অন্যান্য যুদ্ধে, গুরুত্বপূর্ণ সামাজিক কোনো কর্মকাণ্ডে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যেখানে প্রয়োজন তিনি মনে করেছেন পরামর্শ নিয়েছেন। এবং সাহাবায়ে কেরামও তারাও ছিল এমন। বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল বলেছিলেন যে অনেক দূরে যাওয়া লাগবে, প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরে মদিনার থেকে অনেক রাস্তা, সেই রাস্তা পাড়ি দিয়ে বদর নামক স্থানে সেখানে গিয়ে আমাদেরকে শত্রু বাহিনীর মুখোমুখি হওয়া লাগবে। এখন তোমাদের পরামর্শ কি? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ ইস্তা'রাযতা বিনা আলা আরদিল বাহর লাকাতা'নাহু মা'ak মা নাকুলু হাকাযা কামা ক্বালা আসহাবু মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলেছিলেন, মূসা আলাইহিস সালামের সাথীরা তাকে বলছিল, মূসা তুমি যাও গিয়া আল্লাহ এবং তুমি গিয়া যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই, আমরা এই কথা বলবো না। আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন ইয়া রাসূলুল্লাহ, যে সামনে যে মহা আরব সাগর, সেই আরব সাগর পাড়ি দিয়ে ওই পারে গিয়ে আমাদেরকে কোনো শত্রু বাহিনীর সাথে লড়তে হবে, তাইলে আমরা এই মুহূর্তে প্রস্তুত সাগরে ঝাঁপ দেওয়ার জন্য। আপনার নির্দেশ দেওয়ার দেরি হবে, আমরা ঝাঁপ দিতে দেরি করবো না, সাগর পাড়ি দিয়া হলেও আমরা আপনার হুকুম মানতে আমি তৈরি থাকবো, বলি আল্লাহু আকবার। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আমার ভাইরা, তো বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সিফত আল্লাহ প্রথম শব্দে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আপনি আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় আপনি মানুষের প্রতি কোমল হতে পেরেছেন। এই যে কোমলতা, মানুষের প্রতি ভালোবাসা, সুন্দর আচরণ, এটি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। আজকের দুনিয়াতে মানুষের মধ্যে বদমেজাজি বেশি দেখা যায়, কঠোরতা বেশি দেখা যায়, দম্ভ অহংকার বেশি দেখা যায়, নানা রকমের দুর্ব্যবহার এটা বেশি দেখা যায়। মানুষের সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ, কোমল আচরণ, এটার বড় অভাব এই দুনিয়াতে। না, একটা সময় ছিল ছোটরা বড়দেরকে, যারা বয়সে বড় তাদেরকে রেসপেক্ট করতো, সম্মান করতো। একজন বড় পাড়া মহল্লার কোনো বড়, কোনো মুরব্বী, কোনো সিনিয়র ব্যক্তি তিনি একটা কথা বলে ফেলেছেন, ছোটরা মনে করতো যে না, আমার বড় একজন মুরব্বী যেহেতু কথাটা বলে ফেলেছেন, অতএব এখানে আমার আর কোনো শব্দ করার, কোনো সাউন্ড করার কোনো মানেই হয় না, এটা করা যাবে না, এটা বেয়াদবি হবে। এই বেয়াদবি মনে করে সবাই নীরব থাকতো, সাইলেন্ট থাকতো। কিন্তু অবস্থার পরিবর্তন হতে হতে এই পর্যায়ে এখন আর সেই ছোট বড়কে মানবে আর বড় ছোটকে ভালোবাসা দিবে, সেটা যেন আমরা মনে করতেছি এটা আমাদের জন্য না, এটা অন্য কোনো জাতির জন্য, অন্য কোনো পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য, এটা আমাদের কাজ নয়। আমরা এটা আমাদের যে কালচার, এটা যে আমাদের শিক্ষা, এটা যে আমাদের সবক, এটা আমরা ভুলেই গেছি। অবস্থাটা এরকম হয়ে যাচ্ছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোট, যে বয়সে ছোট বা বিভিন্ন যে কোনো দৃষ্টিকোণ থেকে একজন ছোটর প্রতি, যে ছোট তার প্রতি মায়া দেখাতে হবে, স্নেহ ভালোবাসা দেখাতে হবে, আর যিনি বড় তার প্রতি সম্মান দেখাতে হবে। যারা এটা করতে পারে না তারা আমার কেউ না, আমার দলের অন্তর্ভুক্ত নয়। যারা এই কাজ করতে পারে না তারা আমার নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ধমকি দিয়েছেন যে যারা পারো না, যে বড়কে সম্মান করতে জানো না, ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা দেখাতে পারো না, তাহলে বুঝতে হবে তুমি আমার সুন্নতের অনুসারী হতে পারো নাই। এখনো দাবিদার হতে পারো, কিন্তু আসলে প্রকৃত অর্থে আমার সত্যিকারের অনুসারী এবং ভক্ত তুমি এখনো হতে পারো নাই। আমার ভাইরা, ঠিক একই রকম আয়াত সূরা তাওবার যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওসাফ বলতে গিয়ে চমৎকার করে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি
মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে এসেছেন এমন একজন রাসূল, এমন একজন নবী, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই, তোমাদের এই মানুষের সমাজের ভেতর থেকেই একজন মানুষ তিনি। তাকে আমি আলাদা কোনো জাতি থেকে, জিনদের থেকে, ফেরেশতাদের থেকে নয়, বরং তিনি তোমাদের থেকেই, তোমাদের মতোই, তোমাদের থেকেই। পার্থক্য কি? তার কাছে ওহী আসে, তিনি পয়গম্বর, আর সাধারণ মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না। বাকি তিনি মানুষ, তোমাদের মধ্য থেকেই মানুষ। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীকে জানায় দেওয়া যে তিনি তোমাদের মধ্য থেকেই, যাতে তোমরা বুঝতে পারো, চিনতে পারো যে তিনি মানুষ হয়েও তার মধ্যে আল্লাহ তাআলা যে শান দিয়েছিলেন, তার মধ্যে যে আখলাক, উন্নত আখলাক দিয়েছিলেন, দিয়ে বলেছেন তিনি মানুষ, কিন্তু মানুষ হওয়ার পরেও তার মধ্যে আমি যে উন্নত আখলাক দিয়েছি, তার মধ্যে আমি যে আওসাফ দিয়েছি, যে গুণাবলীগুলি দিয়েছি, সেগুলি ইত্তেবা করা, অনুসরণ করা তোমাদের জন্য আমি একেবারে জরুরি করে দিয়েছি। এবং আমি তাকে উসওয়া বানিয়েছি। তাকে অনুসরণ যারা করতে পারবে তারাই সফল, যারা তাকে অনুসরণ করতে পারবে না তারা ব্যর্থ হবে পৃথিবীতে, তারা ব্যর্থ হবে পরকালে। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলছেন যে রাসূল তোমাদের মধ্য থেকে এসেছেন তিনি কেমন? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তার কাছে, তিনি তার কাছে সহ্য নয়, তিনি সহ্য করতে পারেন না, অসহনীয়। তোমাদের কোনো কষ্ট তার কাছে অসহনীয়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীল এবং দয়াশীল। তার মধ্যে দয়া, মায়া, স্নেহ, এই আওসাফ দিয়ে আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার ভাইরা, আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের যদি অনুসারী হতে পারি, এবং তার মধ্যে যে আল্লাহ পাক যে গুণাবলী দিয়েছিলেন, বৈশিষ্ট্য দান করেছিলেন, সেই বৈশিষ্ট্যগুলি জেনে জেনে সেইভাবে আমাদের জীবনকে আমরা গড়তে পারি, তাহলেই আমরা এই পৃথিবীর জীবনেও সফল হব, আল্লাহর কাছে গিয়েও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।